আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তিনকু ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো। আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। অক্ষর পরীক্ষা। অক্ষর জি, পরীক্ষার আমরা পিছনে পড়ে এসেছি, দুটো তিনটে করে অক্ষর মিলিত হয়ে আসলে কেমন আকৃতি হয়। এই পড়াগুলো একসাথে চারটে পাঁচটা অক্ষর, চারটে পাঁচটা ছটা অক্ষর একসাথে যুক্ত হয়ে কেমন আকৃতি থেকে এসেছে এই অক্ষর পরীক্ষা আমরা চিনব। জি, আমার সাথে সাথে পড়বেন পড়াগুলো। জি। আলিফ, আলিফ, ইয়া, আলিফ, ইয়া, আলিফ, কাফ, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন, ওয়াও, মিম, আলিফ, ইয়া, দাল, র, ইয়া, কাফ, লাম, আইন, লাম, হা, ইয়া, যা, কাফ, ইয়া, আলিফ, ওয়াও, ইয়া, যা, কাফ, র, ফা, তা, নুন, ফা, আইন, হা, আলিফ, লাম, জাল,
কাফ, র, ইয়া, ফা, সিন, ইয়া, কাফ, ফা, ইয়া, কাফ, হা, মিম, আলিফ, লাম, লাম, হা, আল্লাহ, কফ, বা, হুজুর, এই আলিফের পরের অক্ষরটা আরেকবার বলুন। আলিফ, লাম, লাম, হা, আল্লাহ। এটি আল্লাহ শব্দ। এই সম্পূর্ণ এই কয়টি অক্ষর নিয়ে আল্লাহ শব্দ। জি এই আল্লাহ শব্দের বিস্তারিত পড়া সামনে পড়বেন ইনশাআল্লাহ, সামনে পড়া আসবে। তো এখন এই যেমন বলে দিলাম ঠিক এমন বলবেন। জি। কফ, বা, লাম, তা, হা, মিম, মিম, সিন, তা, কফ, ইয়া, মিম, নু, এই বা, এই যে নোক্তা রয়েছে, এই নোক্তাটি উপরে, এই অক্ষরটি বা হবে। বা হবে। বা, হা, জিম, আলিফ, র, তা, মিম, নুন, সিন, জিম, ইয়া, লাম, হা, জিম, আইন, লাম,
হা, মিম, কাফ, আইন, صاد، ফা, মিম, হামজা। এখানে আলিফ রয়েছে, এই সোজা দাঁড়িটি আলিফ, আলিফের উপরেই ছোট্ট হামজা এসেছে, সেজন্য করে আলিফ আর হবে না, হামজা বলবেন। জি। তাহলে মিম, হামজা, কাফ, ওয়াও, লাম, লাম, তা, নুন, নুন। বা, হামজা, নুন। সম্পূর্ণ পড়া আমি বলে দিলাম, এবার আপনাদের দিয়ে পড়াবো। তিনকু ভাই পড়বেন প্রথম লাইনটি, প্রথম পড়েন, লাইনটি। প্রথম থেকে পড়েন। আলিফ, ইয়া, আলিফ, কাফ, নুন, মিম, তা, আইন, ইয়া, নুন, ওয়াও, মিম, আলিফ, ইয়া, দাল, আচ্ছা, দাল র। অক্ষরটি একটু বেশি করে টান দিলেন, ইয়ার থেকে দাল বেশি করে টান দিলেন, তাহলে দালটি ক আলিফ টান হবে? দালটি 3 আলিফ। জি, মাশাআল্লাহ। আর ইয়াটি? এক আলিফ। জি। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষর যতটা টান দিয়ে পড়েছিলেন, এখানে সেই অক্ষর ততটা টান দিয়ে পড়তে হবে। কিছু অক্ষর এক আলিফ টান হবে, আর কিছু অক্ষর তিন আলিফ টান হবে। আর আলিফ জি। আর হামজা এই দুইটি অক্ষর একটু টান হবে না, ঠিক দেখে দেখে পড়বেন। জি। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, পরের অক্ষরটি বলেন। র, ইয়া, কাফ। মাশাআল্লাহ, সুন্দর, সুন্দর পড়েছেন, যে খুব সুন্দর। আচ্ছা, মারুফ ভাই দ্বিতীয় লাইনটি বলেন। জি হুজুর। বলেন, নতুন পড়া ভুল যাবে, পড়াটি তো তৈরি করবেন, আমি তো সবক আজকে দিলাম, তো নতুন সবক ভুল হবে, সেগুলো আমি বলে দেব। পড়েন। লাম, আইন, আলিফ। আলিফ নয়, এই জি আলিফের জি জি পরে আর কোনো অক্ষর যুক্ত হয় না। যেমন এখানে দেখেন, জি জি। এই লাম। মিমের পরে আলিফ, এই আলিফের পরে আর কোনো অক্ষর যুক্ত হয় না। আর পরে যখন অক্ষর যুক্ত থাকবে তখনই আলিফ আর হবে না, লাম পড়তে হবে। তাহলে এখানে কি পড়বেন? লাম, লাম। হা, হ্যাঁ, সুন্দর। পরের অক্ষরটি। ইয়া, জা, এই যা অক্ষরটি ক আলিফ টান দিয়ে পড়তে হয়? তিন আলিফ।
যা অক্ষরটি মারুফ ভাই বলেন। আলিফ থেকে যা ইয়া পর্যন্ত কতটা টান দিয়ে পড়েছিলেন? এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যা। পরের অক্ষর বলেন। কাফ সুন্দর। ইয়া আলিফ ওয়াও ইয়া যা কাফ যা অক্ষরটি আরো একবার বলেন। যা যা নয়, র আর যা দুইটি অক্ষরের আকৃতি একই। যার একটি নোক্তা থাকবে আর রর নোক্তা থাকবে না। দুইটি অক্ষরের আকৃতি একই। এই নোক্তা দিয়ে চিনতে হবে এই নোক্তাওয়ালা অক্ষরটি যা। এখানে যেমন দেখেন নোক্তাওয়ালা অক্ষর যা। এই অক্ষরের নোক্তা নেই, র পড়তে হবে। র- জি জি পরের অক্ষরটি বলেন। হা নুন ফা আইন বলেন। সুন্দর। এই আইন অক্ষরটি কতটায় টান দিয়ে পড়তে হবে? তিন আলিফ মাশাআল্লাহ, খুব সুন্দর। পরের অক্ষরটি। হা আচ্ছা, আশরাফ ভাই পড়বেন। জি হুজুর। বলেন। আলিফ আলিফ। লাম এই আলিফ অক্ষরটি একটু টান হয় না, আলিফ জলদি পড়তে হয়। আলিফ জি। আলিফ লাম নুন নুন নয়, নুনের নক্তা একেবারে বীজখানে থাকবে, এখানে থাকবে। আর এই মাথার দিকে আছে জা- জাল হবে। জাল জি। জাল টান দিয়ে বলেন। আলিফ আলিফ জাল। লাম জাল জি। র র নয়, না কাপটি কাফ ছেড়ে গেল। কাফ কাফ কাপ। কাফ র ইয়া ফা সিন ইয়া কাফ ফা ইয়া কাফ। হুজুর এটা কি? এই অক্ষরটি হলো হা। আমি এটা পুরোটা হা। জি, আমি যে মার্কিং করলাম, ব্যারিকেড দিলাম, এই ব্যারিকেডের জি বীজখানে যে অক্ষর, এই অক্ষরটি হা হবে। এই একরকম হা, আরো একরকম হা দেখেন এখানে। জি হা। জি জি তাহলে এই অক্ষরটি হলো। হা জি, এই হাটি। মিম হ্যাঁ, আলিফ। আলিফ আলিফ টান হবে না, খেয়াল করে পড়বেন। আলিফ। আলিফ জি। আলিফ এই অক্ষরটি আল্লাহ শব্দের অক্ষর। এই সম্পূর্ণ আকৃতি একত্রিত হয়ে আল্লাহ শব্দ হয়। তো এখানে পড়বেন আলিফ আলিফ লাম। লাম লাম। হা। লাম হা আল্লাহ। আল্লাহ হ্যাঁ, এই আল্লাহ আলিফ উচ্চারণ অক্ষরটি, এই কয়টি অক্ষর, এর বিস্তারিত পড়া সামনে পড়া হবে। এর বিস্তারিত সুন্দরভাবে বুঝতে পারবেন। এখন
এরকম ভাবে অক্ষর পড়ছেন সেজন্য করে বলবেন আলিফ, আলিফ, লাম, 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 হা, হা, আল্লাহ। আল্লাহ, জি, পরে পড়েন কফ, কফ, ফা, লাম, লাম, 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। লাম, তা, হা, মিম। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, তিনকু ভাই বলেন। মিউট রয়েছে। মিম শিন তা কফ ইয়া মিম বা হা জিম আলিফ র বা তা মিম নুন সিন জি জি ইয়া লাম মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, মারুফ ভাই পড়বেন। মারুফ ভাই মিউটটি খুলে নেন, জি বলেন। উপরের অক্ষরটি আগে পড়তে হয়, ঠিক এমন আকৃতি থাকলে উপরের অক্ষরটি বলেন। জি হা জিম মিম আইন, আইন, বলেন। আইন সুন্দর। লাম হা মিম কাফ আইন صاد ফা জি হুজুর, এটা কি হবে এটা আমি বুঝতে পারিনি পড়ার সময়। এই অক্ষরটি হবে মিম। এখানে যে মিমটি রয়েছে, জি জি এই মিম। জি আচ্ছা, এই মিমটি আমি এখানে লিখছি, দেখেন। এই লিখলাম, এই পর্যন্ত রয়েছে। জি এরপরে একটা সোজা দাঁড়ি রয়েছে, তাহলে এখানে মিম আলিফ। আরে জি এই আলিফের উপরে একটা হামজা ডিজাইন রয়েছে। এই আরে গত সবকে পড়েছিলাম না, হামজা আলিফ রূপে। জি জি তো এখানে হামজা আলিফ রূপে, তাহলে প্রথমটি পড়বেন মিম, তারপরে পড়বেন হামজা। জি আচ্ছা, আশরাফ ভাই পড়বেন। লাম, ওয়াও, বা, লাম, লাম, তা, নুন হবে।
এখানে দেখেন বা এখানে আরো একটা শেখার জিনিস আছে। এখানে নুন পড়লেন, আর এই জায়গায় এখানে নুন পড়লেন, আর এখানে জাল পড়লেন। দাল, জাল, র, জা, এই এই 4টি অক্ষর বললাম। আর ওয়াও, তাহলে কয়টি অক্ষর বললাম? দাল, দাল জাল, জাল র, জা, র জা ওয়াও, আলিফ। ওয়াও আলিফ। আলিফ, তাহলে কয়টি অক্ষর হলো? 6টি 6টি অক্ষর। এই 6টি 6টি অক্ষরের পরে, মানে অর্থাৎ বাম দিকে কোনো অক্ষর জুড়ে থাকবে না। এখানে যেমন আছে জাল, জাল অক্ষরের পরে যা আর কোনো অক্ষর এই লেজের সাথে জুড়ে নেই। আছে, দেখেন, নেই। জি তাহলে এই অক্ষরটি জাল পড়লাম। এখানে ওই একই রকম দেখতে, এখানে নুন নুন রয়েছে। নুন নুন অক্ষরটি যখন কোনো অক্ষরের সাথে জুড়ে থাকবে, বীজখানে থাকবে, ঠিক এমন থাকবে। এর পরেতে অক্ষর জুড়ে থাকবে, মাথায় একটা নোক্তা থাকবে, তাহলে এই নুন। আর নুনের পরে যদি না আর কোনো অক্ষর থাকে, তাহলে নুনের আকৃতি হবে ঠিক এমন। আসল যে আমরা জি আলিফ থেকে ইয়া পর্যন্ত আকৃতি নুন পড়েছিলাম, এই আকৃতি হবে। জি তাহলে এই নুন আকৃতি আর জাল আকৃতি দুটো একই না আলাদা? বলেন। আলাদা আলাদা। একই একটু এটা অন্য আছে হ্যাঁ, এবারে এই মাথাটি একটু উঁচু হয়ে আছে, আর এই দিকের মাথাটি নিচু হয়ে আছে, নিচে সেজন্য আছে করে জি অক্ষরটি জাল। কিন্তু নুন এর শেষে আর কোনো অক্ষর নেই, দুটি মাথা একেবারে বরাবর সমান। তাহলে নুন আর হুজুর জাল চেনা আর অসুবিধা হবে? জি না আর সে আশা করি তো আর হবে না। তারপরে জি বলেন। হুজুর এইটা লাস্টের অক্ষরে এটা কি নুনের পাশে নুনের পাশে হামজা, এটা এটা কি হামজা হবে। হামজা এই হামজার জায়গায় যদি একটা নোক্তা থাকতো তাহলে এটি নুন হয়ে যেত, নিচে যদি একটা নোক্তা থাকতো তাহলে বা হয়ে যেত। কিন্তু এই আকৃতি নুনের মতো আকৃতি দিয়ে উপরে হামজা এসেছে, হামজা পড়তে হবে। গত হামজা গত ক্লাসে আপনাদের একটু দেখিয়ে দিয়েছিলাম, হামজা আলিফ রূপে, হামজা হামজা ওয়াও রূপে, হামজা হামজা ইয়া রূপে। ঠিক এইভাবে কোনো একটা অক্ষরের উপরে হামজা থাকবে, সেই অক্ষরটি হামজা হয়ে যাবে। হামজা ওর উপরে হামজা ইয়াটা রয়েছে, হবে এটি হামজা হবে। ও আর হবে না। আজকে যেমন সবকে পেয়েছেন, এখানে আলিফের উপরে হামজা এসেছে, সেজন্য করে আলিফ আর পড়া হয়নি, আলিফটি হামজা পড়তে হলো। জি হুজুর এরকম পুরো মিম হামজা জি, এখানে বা, বা তারপরে হামজা, হামজা নুন, নুন ঠিক এইভাবে পড়াগুলো তৈরি করবেন। ইনশাআল্লাহ ক্লাস ভিডিও রেকর্ড যাবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো ওয়া থাকবেন, বারাকাতুহু। আবার সামনে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ।